প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। আজ ষষ্ঠ শ্রেণীর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021 এর ইসলাম শিক্ষা এর নির্ধারিত কাজ এবং নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথমে চলো দেখে নেওয়া যাক ইসলাম শিক্ষা সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি থাকছে। এই টপিকে চারপাশে নানা নির্দেশনা উল্লেখ সহ আল্লাহর একাত্মবাদের উপর প্রতিবেদন তৈরি করা হলো। আলোচনার শেষে তাওহীদ কি, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত সম্পর্কে জানা যাবে। চারপাশে নানা নির্দেশনা উল্লেখ সহ আল্লাহর একাত্মবাদের উপর প্রতিবেদন তৈরি করতে হবে। তো আমি উত্তরটা দেখে আই। তাওহীদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একাত্মবাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহীদ বা একাত্মবাদ বলা হয়। আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি হলেন একমাত্র ইলাহা। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস হলো তাওহীদ। আমাদের চারপাশে সুন্দর সুন্দর ফুল, ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি রয়েছে। এছাড়া রয়েছে নদী, নালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সাগর, মহাসাগর। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু এবং প্রাণীও রয়েছে। এসব কিছুই সৃষ্টি জগতের অন্তর্গত। হাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং অল বাটনে ক্লিক করে রাখো, যাতে তোমরা সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাও। এবং যারা পিছনের সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাওনি, আমার প্লেলিস্টে থেকে অ্যাসাইনমেন্টগুলো দেখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি বিশেষ একটি জিনিস দেখাতে যাচ্ছি। অ্যাসাইনমেন্টের কভার পেজটা খুবই সুন্দর হতে হবে। সুন্দর হলে শিক্ষক তারা আকৃষ্ট হয়ে তোমার খাতার সুন্দর নাম্বার দিতে বাধ্য হবে। দেখো, এরকমই ডিজাইন করে যদি দিতে পারো তো ভালো হবে। কেউ পেন্সিল দিয়েও দিতে পারো বা কম্পিউটার দোকান থেকে আর্ট করে নিতে পারো। এরকমই সুন্দর হতে হবে। নাম, শ্রেণী, রোল, শাখা, বিভাগ, বিষয়, তারপরে মূল্যায়ন। এটা শিক্ষক অতি উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন। তো অতি উত্তম পেতে হলে সুন্দর একটা কভার পেজ দরকার। এরকম একটা কভার পেজ তোমরা। কালিমা তাইয়্যিবার অর্থ হলো পবিত্র বাক্য। এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এই কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না। এই কালিমা দুটি অংশ। প্রথম অংশ আল্লাহর প্রতি বিশ্বাস ও একাত্মবাদ কথা বলা হয়েছে, আর দ্বিতীয় অংশ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে। তাওহীদের বিশ্বাস এর জন্য প্রয়োজন পবিত্র অন্তর, অর্থাৎ প্রথমে অন্তর থেকে সব রকমের ভুল ও ভ্রান্তি বিশ্বাস দূর করতে হবে। লা ইলাহা দ্বারা এটাই করা হয়। অতঃপর ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। চারপাশে নানা নিদর্শন উল্লেখ সহ আল্লাহর একাত্মবাদের উপর প্রতিবেদন। কালিমা শাহাদাত হলো সাক্ষ্যদানের বাক্য, অর্থাৎ এই কালিমা দ্বারা ইসলামের সাক্ষ্য দেওয়া হয়। এই কালিমা উচ্চারণের মাধ্যমে আল্লাহ তাআলা একাত্মবাদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতে সাক্ষ্য প্রদান করে। এবারে কালিমা উচ্চারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আল্লাহর বান্দা ও রাসূল। এ কালিমা দুটি অংশ বিভক্ত। এর প্রথম অংশ তাওহীদ বা একাত্মবাদের সাক্ষ্য দেওয়া হয়, আর দ্বিতীয় অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালাতের স্বীকৃতি দেওয়া হয়। কালিমা শাহাদাতের মাধ্যমে আমরা দুটি কাজই করতে পারি। তাছাড়া মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ প্রকাশ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের বিশ্বাসের প্রমাণ দিতে পারি। অতএব তাওহীদের বিশ্বাস আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। তো আমি তোমরা ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে নেবে, লেখাগুলো আমি আর বিস্তারিত আলোচনা করব না, যাতে তাড়াতাড়ি লিখতে পারো। এই পর্যন্ত লিখলেই হবে। এই যে তাওহীদের বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে এবং আরও তাওহীদের বিশ্বাসীগণে আখিরাতে জান্নাত লাভ করে। এ পর্যন্ত লিখলেই হবে। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো এবং অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লিখবে, যাতে তোমাদের হাতের লেখা খুবই ভালো হয়। হাতের লেখার উপরে তোমাদের নাম্বার ডিপেন্ড করবে, সো হাতের লেখাটা খুবই সুন্দর হওয়া দরকার, তাহলে তোমরা ফুল নাম্বার পেতে পারবা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে তোমরা পেয়ে যাও।